আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময় নিয়ে উপস্থিত হয়েছি। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আপনাদের কাছে জানতে চাই, আপনারা 2 দিন থেকে এখানে আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা গত 2 দিনে এই স্টেজে আমাকে অনেকবার দেখেছেন। আমি হয়তোবা আপনাদের সামনে কোনো কথা বলিনি, এতটুকুই। তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। এই রকম অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা আমার প্রথম। এই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনারা ক্ষমা করবেন। আর এরকম যদি আমরা সম্মেলন আয়োজন করি ইনশাআল্লাহ ভবিষ্যতে জামিয়া সালাফিয়ার অধীনে, আশা করি এর চাইতেও শতগুণ মানুষ ইনশাআল্লাহ বেশি হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনা তরুণ সমাজকে নিয়ে অল্প সময়ের মধ্যে আমি গুটিয়ে নিব। তরুণ কারা? তরুণ সমাজ সম্পর্কে কবি নজরুল বলছেন, তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায় তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা মৃত্যু যাহার মুঠি তলে, তার নামেই তরুণ। তরুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6806 নম্বর হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله। কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে মাত্র 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সুনানে তিরমিজির 2416 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে বনি আদম এক কদম সামনে এগোতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব দিয়ে নিয়েছে। সেই 5টি প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকের তরুণ সমাজের নৈতিক অধঃপতন, নৈতিক পদস্খলনে শুধু বাংলাদেশ নয়, পুরো মুসলিম বিশ্ব সেয়ে গেছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ ইবনে হিব্বানের 6285 নম্বর হাদিসে সাহাবী বলছেন যে রাসূল ছিলেন আহসানুন নাস খালকান ওয়া খুলুকান, রাসূলের চেহারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা। ওই চেহারায় দাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ 5135 নম্বর হাদিসে বলছেন, উফুল লিহা, তোমরা দাড়িকে লম্বা করো। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের সকাল হয় না যতক্ষণ না আল্লাহর রাসূলের দাড়িকে কেটে ডাস্টবিনে নিক্ষেপ করে। মুসলমানরা অফিসে যেতে পারে না যতক্ষণ না আল্লাহর রাসূলের এই দাড়ির সাথে এত ঘৃণা কেচি এবং ব্লেড দিয়ে কেটে যতক্ষণ না নর্দমায় নালায় প্রবাহিত করতে পারে ততক্ষণ পর্যন্ত মুসলমানের ভোর হয় না, তরুণের ভোর হয় না। এই হচ্ছে আজকের আমাদের তরুণদের অবস্থা। শুধু তাই নয়, অশ্লীলতায় সেয়ে গেছে সমাজ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা রাসূলের সাথে পথ চলছিলাম, তিনি গানের আওয়াজ শুনে কানে আঙ্গুল দিলেন। সুনানে আবু দাউদের 4994 নম্বর হাদিস। অথচ যেই কানে রাসূল আঙ্গুল দিয়েছেন গান শুনবেন না বলে, ওই কানে মুসলমানের রক্ত নিয়ে বেড়ে ওঠা, জন্মের পরে আজানের আওয়াজ যার কানে গেছে, 7 দিনে আকিকা দিয়ে যার মুসলমানের নাম রাখা হয়েছে, ওই মুসলিম তরুণ যার রক্ত মুসলিম বাপের রক্ত, যে মুসলিম মায়ের 2.5 বছর দুধ খেয়েছে, সে তার রাসূল গান না শোনার জন্য যেই কানে আঙ্গুল দিয়েছেন সেই কানে সেই ইয়ারফোন দেয় গান শোনার জন্য। আস্তাগফিরুল্লাহ আল আযীম।
তেমনি অপসংস্কৃতিতে ছেয়ে গেছে আমাদের সমাজ। পহেলা বৈশাখের নামে, আরো বিভিন্ন নষ্টামী দিবসের নামে, ভ্যালেন্টাইন্স ডের নামে, 31st নাইটের নামে অবৈধ সম্পর্কের ছায়া লাভে সারা দেশ ছেয়ে গেছে। তেমনি রাজনীতির কারণে তরুণ সমাজ পদস্খলিত হচ্ছে। গণতান্ত্রিক এই রাজনীতি তরুণ সমাজকে হায়নাতে পরিণত করেছে, তরুণ সমাজকে হিংস্র পশুতে পরিণত করেছে। আল্লাহ রাসূল সহিহ বুখারীর 6874 নম্বর হাদিসে বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার রক্ত হারাম, তার রক্ত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে, যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, তাকে হত্যা করলো, ফাজাসাউহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম, তার উপর আল্লাহর অভিশাপ, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। যে কালেমা পড়েছে তাকে হত্যা করা হারাম। বাংলাদেশের আওয়ামী লীগ হোক, জামাত হোক, শিবির হোক, বিএনপি হোক, যারা প্রত্যেকেই কালেমা পড়েছে তাদেরকে এই রাজনীতি হত্যা করতে শিখিয়েছে। যেই সমস্ত তরুণ সমাজ বাংলাদেশের আনাচে কানাচে থেকে, প্রান্ত থেকে, সুদূর গ্রাম থেকে পড়তে এসেছে, পড়তে আসার সময় তার মা গলার হার বিক্রি করে, নাকের দুল বিক্রি করে তাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে, অথচ গ্রন্থাগারে কোনো ছাত্র পাওয়া যায় না, অস্ত্রাগারে ছাত্রের অভাব হয় না, কারো হাতে কলম দেখা যায় না, কিন্তু গুলির ছবি নিয়ে ছাত্রকে পত্রিকায় প্রত্যেক দিন দেখা যায়। এই বিশ্ববিদ্যালয়গুলো, এই গণতান্ত্রিক রাজনীতি তরুণ সমাজকে মানুষ না বানিয়ে পশুতে পরিণত করেছে। সম্মানিত উপস্থিতি, তেমনি যৌথ শিক্ষা, ছেলে মেয়ের একত্রে শিক্ষা তরুণ সমাজকে নৈতিকভাবে পদস্খলিত করেছে। 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই একসাথে যৌথ শিক্ষার কারণে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত উদযাপন হয়েছে। আমি শুধু উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আপনাকে যদি ফোন করে বলা হয় যে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, তাকে মেডিকেলে নিতে হবে, আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াবেন আপনার সন্তানকে মেডিকেলে নেওয়ার জন্য। আমি আপনাকে বলছি, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনার সন্তান রাজনীতির নামে, অশ্লীলতার নামে জাহান্নামের আগুনে জ্বলছে। আপনি যদি সত্যিকার পিতা হন, আপনার সন্তানকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন। আমি আমার আলোচনার শেষের দিকে অভিভাবকদের প্রতি এতটুকুই অনুরোধ, আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর তরুণদের প্রতি 3-4টে অনুরোধ করে আমি আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। তরুণদের জন্য প্রথমত আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে তরুণ সমাজের তরুণ, হে তরুণ, তোমার প্রতি ফোঁটা রক্ত, তোমার প্রতিটি সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমানত। দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন মতবাদ, দুনিয়ার কোন তন্ত্র, দুনিয়ার কোন মন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তোমার জন্ম হয়নি। দুনিয়ার কোন ব্যক্তিকে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করার জন্য তোমার রক্ত রাজপথে ঝরতে পারে না। তোমার রক্ত যদি কোনোদিন ঝরে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ঝরবে। তোমার একটা সেকেন্ড সময় যদি কোনোদিন ব্যয় হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় হবে। তরুণ সমাজের প্রতি এই অনুরোধ রেখে, এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।